আছেন সবাই? আশা করি আপনাদের দিনটা দারুণ কাটছে। আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল। আসলে কালকে রাতে এখানে অনেক বৃষ্টি হয়েছে, আর বৃষ্টির দিনে কারই বা ঘুম থেকে উঠতে ইচ্ছে হয়। যদিও সকালে একবার উঠেছিলাম চিনিকে দেখতে, ওকে ঘুমোতে দেখে আমার আরও ঘুম পেয়ে গেছিল। আজকে তো আবার জামাই ষষ্ঠী, চারিদিকে সবাই ভালো মন্দ খাবার খাবে, তাই আমরাও ভেবেছিলাম একটু ভালো মাছ মাংস নিয়ে এসে জম্পেশ করে খাবো। এখন মনে হচ্ছে এই ঘুমটাই সব প্ল্যান বিগড়ে দিল। ফ্রিজে একটু চিংড়ি ছিল, তাই ভাবলাম ঝটপট কাস্তুরি চিংড়ি বানিয়ে ফেলি। এই ডিশটা আমাদের বেশ প্রিয়। বাড়িতে চিংড়ি মাছ আনা হলেই একবার না একবার এটা ঠিক বানানো হয়। এটা বানানো খুব সহজ, আর বেশি কিছু লাগেও না। ওই একটু কুচো করে নেওয়া পেঁয়াজ, টমেটো, কয়েকটা কাঁচা লঙ্কা, গুঁড়ো মশলা, আর অবশ্যই কাস্তুরি মেথি। চিংড়িগুলোকে একটু হলুদ, দই আর নুন দিয়ে 30 মিনিট মতন মেখে রেখেছিলাম। লাল লাল হয়ে গেলেই নামিয়ে দেবো। মাছগুলো ভাজা হোক, চলুন আমরা একটু ব্যালকনি থেকে ঘুরে আসি। এত তাড়াহুড়োতে সকাল থেকে একবারও ব্যালকনিতে যেতে পারিনি, আমার গাছগুলোকেও দেখা হয়নি। আজকেও আকাশটা বেশ মেঘলা, রোদ বোধহয় ব্যাঙ্গালোরে আসা ভুলেই গেল। ক্যানগ্রাস বলে একটা ছোট্ট গাছ হয়, সেটা নাকি বিড়ালদের ডাইজেশনের জন্য খুব ভালো। আমি কিছুদিন আগেই জানতে পারলাম। প্রথম প্রথম খুব একটা চিনি পছন্দ করতো না, কিন্তু এখন মাঝে সাঝে এসে দেখি বেশ ভালোভাবেই খায়। চিংড়ি মাছ ভাজার সময় আমি একটু চিনি দিই, এটা দিলে টেস্টটা বেশ অ্যাকসেন্টুয়েট করে যায়। খুব অল্প দিতে হবে কিন্তু, যাতে মাছগুলো মিষ্টি না হয়ে যায়। সারাটা সকাল ঠিক এরমভাবেই ঝিমোতে থাকে। আসলে বিড়ালরা খুব একটা রাতে ঘুমোতে পছন্দ করে না, তাই যত রাজ্যের ঘুম সব সকালেই পূরণ করে চিনি। তেলের মধ্যে একটু জিরে, শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নেব। গুঁড়ো মশলার মধ্যে হলুদ আর ধনের গুঁড়ো দিয়ে দেব। মশলা কষানোটা কিন্তু বাঙালি রান্নার একটা স্পেশালিটিই বলতে পারেন। ছোটবেলায় মাকে বলতে শুনেছি, যত বেশি মশলা কষানো হয় ততই নাকি তার স্বাদ বাড়ে। পেঁয়াজটা ভালোই ভাজা হয়ে এসছে, তাই উপর থেকে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোগুলোকে একটু পেঁয়াজের সাথে নাড়িয়ে চাড়িয়ে হালকা আরেকটু কষিয়ে নেব। উপর থেকে দিয়ে দিলাম একটু ভাজা মশলা। এই ভাজা মশলাটা আমাদের ভীষণ প্রিয়। সব কিছুতেই একটু ভাজা মশলা দিয়ে দিয়ে মনে হয় টেস্টটা যেন আরও ভালো লাগে। আমাদের বিয়ের পর থেকে একবারও জামাই ষষ্ঠীতে বাড়ি যেতে পারিনি। আসলে অফিসের ছুটি পাওয়া খুবই চাপের ব্যাপার, তারপর আবার দুজনের সেম টাইমে ছুটি পাওয়া আরেক কঠিন ব্যাপার। আপনাদের একটা মজার কথা বলি, আমি যখন ক্লাস 11-এ ছিলাম, একবার খুব সাহস করে চিংড়ি মাছ রান্না করতে গেছিলাম। সবই ঠিক চলছিল, মাছগুলোকে ভেজেও ফেলেছিলাম। মশলা কষাতে কষাতে হঠাৎ যখন বাঁ দিকে চোখে চিংড়ির বাটির দিকে দেখি, তখন দেখলাম সেখানে শুধু দুটো চিংড়িই পড়ে, বাকিগুলো সব আমার পেটে। এখন ভাবলে খুব মজাই লাগে। আপনাদের সাথে আজকে গল্প করতে করতে আমার অনেক কাজই হয়ে এলো। চিংড়িটাও একদমই রেডি। ওপর থেকে একটু কাস্তুরি মেথি আর কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম। ও হ্যাঁ, আর একটু গরম মশলাও দিতে হবে। এই হলো লাঞ্চ আমাদের আজকে। ভাত, ঝিঙে আলু পোস্ত, ডাল আর কাস্তুরি চিংড়ি। চলুন এখন একটু আরাম করে খেয়ে নিই। সকাল থেকে এতই ব্যস্ত ছিলাম যে ওর দিকে একটুকু তাকানো হয়নি। ও বেচারা সকাল থেকেই অপেক্ষা করছিল কখন এসে একটু খেলবো, তাই ভাবলাম একটু 10 মিনিট ওর সাথে খেলে তারপরেই অফিসের জন্য রওনা দেবো। চলুন, আমি অফিসের গাড়িতে উঠেই পড়েছি। অফিসে আছে অনেক কাজ, ফিরতে বেশ দেরি হবে, তাই আজকের মতন গুড বাই। আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই জানাবেন।